মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার অবসানের লক্ষ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই চুক্তির টেবিলে পৌঁছানোর আগে দুই পক্ষকে কিছু জটিল আইনি ও কূটনৈতিক মারপ্যাচ পার হতে হয়েছে। কিন্তু দীর্ঘদিনের অবিশ্বাসের দেয়াল ভাঙার সেই নেপথ্য কারিগর কারা? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। বিগত ৪৭ বছরের চরম শত্রুতা আর সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী যুদ্ধাবস্থা সব বাধা পেরিয়ে অবশেষে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র ও ইরান। এই চুক্তির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ এড়াতে এই চুক্তির পেছনে মূল ভূমিকা পালন করেছে কাতার ও পাকিস্তানের ১ মাসব্যাপী শ্বাসরুদ্ধকর এবং অত্যন্ত গোপন কূটনীতি। তবে আলোচনার এই পথটি মোটেও মসৃণ ছিল না। কাতার ও পাকিস্তানের তৈরি করা ১৪ দফার এই সমঝোতা স্মারকটি ছিল এক চরম রোলার কোস্টার রাইডের মতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত ফল পাওয়ার তাগিদ এবং তেহরানের ধীরস্থির প্রক্রিয়ার মধ্যে সমন্বয় করা ছিল মধ্যস্থতাকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ট্রাম্প এক পর্যায়ে ইরানের প্রস্তাবকে আবর্জনা বলেও অভিহিত করেছিলেন, কিন্তু কাতার ও পাকিস্তানের নিরলস প্রচেষ্টায় শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় আসতে রাজি হয়। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, আরআইএলের বাংলাদেশ। এই কূটনৈতিক প্রক্রিয়ার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা এবং তেহরানের পক্ষ থেকে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় বারবার চুক্তি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে মধ্যস্থতাকারীদের চতুর কূটনীতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক পর্যায়ে কাতার, সৌদি আরব ও আমিরাতের শীর্ষ নেতারা ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ জানান। শেষ পর্যন্ত ইরান অন্তত ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়। চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পরমাণু ইস্যু। ট্রাম্প বারবার চাপ দিচ্ছিলেন যে ইরানকে প্রায় অস্ত্রমানের কাছাকাছি সমৃদ্ধ ৪৪০ কেজি ইউরেনিয়াম মজুদ হস্তান্তর করতে হবে। শেষ মুহূর্তে প্রতিনিধি দলের মধ্যস্থতায় ইরান ইউরেনিয়াম কম সমৃদ্ধ করার বা মজুদ হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে রাজি হয়। এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে থাকা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে শিথিলের একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় নীতিগতভাবে সম্মতি জানায়। চুক্তি চূড়ান্ত করার শেষ মুহূর্তটি ছিল আরও বেশি নাটকীয়। তেহরানে কাতারের প্রতিনিধি দল টানা ১৭ ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। কাতারি প্রতিনিধিরা সতর্ক করেন, ট্রাম্প তার ৮০তম জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই চুক্তি সম্পন্ন করতে হবে, অন্যথায় আবারও মার্কিন হামলার ঝুঁকি তৈরি হতে পারে। অবশেষে ১৫ জুন তেহরান সময় রাত ১টার কিছু আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথম ঘোষণা দেন যে দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে পেরেছে। দীর্ঘদিনের অবিশ্বাসের অবসান ঘটিয়ে এই চুক্তি বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ত্রিবেণী তনু, ATN নিউজ।